আমাদের যারা ক্যান্ডিডেট হচ্ছে তারা প্রতিশ্রুতি দেয়, শুধু মানে এত পরিমাণ প্রতিশ্রুতি দেয় যেটা এমপির কাজই না। আপনারা জানেন যে এমপি কোনো উন্নয়নমূলক কাজ করেন না। এমপি একজন ল মেকার, মানে তিনি আইন প্রণয়ন করেন। আমি ক্যান্ডিডেট হবার আগ থেকেই এই রাজবাড়ী 2 আসনের যে 54 বছরের যে ইতিহাস এবং 54 বছরের যে এখানে যারা অতীতে এমপি ইলেকশন করেছিলেন এবং এমপি হয়েছিলেন তাদের সমস্ত তথ্য আমি সংগ্রহ করেছি এবং তারা কিভাবে এখানে কাজ করে সেগুলো দেখেছি। যে 54 বছরে এই অঞ্চলের সঠিক কোনো কাজই হয়নি। আপনি যদি খেয়াল করেন যে আমার এই জেলাতে, রাজবাড়ী জেলাতে একটা ইউনিভার্সিটি নাই, এবং যে নাই আমাদের পার্শ্ববর্তী কুষ্টিয়াতে 4টা ইউনিভার্সিটি, একটা পাবলিক ইউনিভার্সিটি এবং 3টা প্রাইভেট ইউনিভার্সিটি। তো 54 বছরে এখানে কাদেরকে আমরা এমপি বানালাম যে একটা ইউনিভার্সিটি এখানে করতে পারলো না। আমি নির্বাচিত হলে আমি এখানে একটা ইউনিভার্সিটি করার জন্যে সরকারকে প্রস্তাব দিব। আমি করব না। কেন করব না? এই যে আমাদের যারা ক্যান্ডিডেট হচ্ছে তারা প্রতিশ্রুতি দেয়, শুধু মানে এত পরিমাণ প্রতিশ্রুতি দেয় যেটা এমপির কাজই না। আপনারা জানেন যে এমপি কোনো উন্নয়নমূলক কাজ করেন না। এমপি একজন ল মেকার, মানে তিনি আইন প্রণয়ন করেন। কিন্তু আমাদের এই প্রতিশ্রুতি তারা দেন, হয় আমরা যাদেরকে নির্বাচিত করি যে এমপিরা, তারা হয় এমপিদের কাজ কি সেটা জানেন না, অথবা এমপি হতে দেখেছি যিনি কখনো সংবিধান পড়েন নাই, রাষ্ট্র কিভাবে ফাংশন করে সেটাও জানে না। এই সমস্ত লোকদেরকে আমরা এখানে এমপি বানিয়েছি। তো আমি আমার নিজের জন্য ভোট চাই না, একজন ব্যক্তির কাছে আমি ভোট চাই না। আমি বলি যিনি যোগ্য, আমার চেয়ে যদি কেউ যোগ্য বেশি লোক থাকে আপনি সেই যোগ্য লোককে ভোট দেন এবং আমাকে সাজেস্ট করেন, আমিও সেই যোগ্য লোককে ভোট দিতে চাই। কারণ আমি চাই যে আমি যে অঞ্চলে বেড়ে উঠেছি জন্ম থেকে, এই অঞ্চলের একটা উন্নয়ন হোক। এই অঞ্চলে যেমন ধরেন এখানে যে 5টা উপজেলা আছে আমাদের, এই 5টা উপজেলা 2 আসনের 5টা উপজেলার মধ্যে একটা উপজেলা সরকারি হসপিটাল ভালো না। এখানে যে লোকটাই যে আমরা পৌরসভার এখানে দাঁড়ায় আছি, এই যে পৌরসভার চেয়ারম্যান, উনি কয় টাকা বেতন পান? বা একজন কমিশনার, একটা কমিশনার বেতন পান 8 থেকে 10,000 টাকা। তো 8 থেকে 10,000 টাকা ওনার পরিবারের কেউ যদি অসুস্থ হয়, সে চলে যায় চেন্নাইতে চিকিৎসা দিতে, সে চেন্নাইয়ের টাকা কোথায় পায়? একজন ভ্যানওয়ালা রিক্সাওয়ালা ইনকাম করে মাসে 25,000 টাকা। একজন ভ্যানওয়ালার চেয়ে একজন পৌরসভার চেয়ারম্যান গরিব বেশি, কারণ একজন পৌরসভার চেয়ারম্যান বেতন পান হচ্ছে 16, 17, 20,000 টাকা। তো এই টাকা বেতন দিয়ে সে 20,000 টাকা দিয়ে একটা মাসই কেনেন একদিনে, বা তিনি চিকিৎসা নিতে যান দিল্লিতে, ভারতে কীভাবে যান? আপনারা জনগণ এখানে যারা আছে, জনপ্রতিনিধি যারা হয় তাদেরকে প্রশ্ন করে না। আমি যদি এখানে নির্বাচিত হই, আমি 3 মাস পর পর জনগণকে ডাকবো যে আসেন, আমার ভুল কি হয়েছে দেখেন এবং আমি কি ভুল করেছি সেটা আমাকে ধরাই দেন, এবং আমি যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেগুলো বাস্তবায়ন করতে পারতেছি কিনা আপনারা আমাকে ধরাই দেন। কিন্তু এখানে যারা এমপি হওয়ার মানে এটা মানে বিশাল ব্যাপার। এটা মনে হয় যে সেই অঞ্চলের শাসক, কিন্তু এমপি কিন্তু এই অঞ্চলের শাসক নয়। এটা তার একটা কমিটেড হয়েছে যে জনগণের প্রতি তার এই যে তার ধরেন জীবনটাকে এক ধরনের স্পয়েল করা, বলি যে ধরেন জীবনটা উৎসর্গ করা জনগণের।